أشهد أن لا إله إلا الله. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. আমরা কিতাবুল আকায়েদ থেকে আলোচনা পেশ করছিলাম। হজের আগে একটা দার্স পেশ করা হয়েছিল। আজকে দ্বিতীয় দার্স, সৃষ্টির উদ্দেশ্য ও কর্তব্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দুনিয়ায় পাঠানোর সময় কি বলেছিলেন, এটা প্রশ্ন। উত্তর দেওয়া আছে, মানব জাতিকে অর্থাৎ সর্বপ্রথম মানব আদম ও তার স্ত্রীকে এ দুনিয়ায় পাঠানোর সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু চিন্তায় পড়ে গেলেন। কেননা যে ইবলিস তাকে এবং তার স্ত্রীকে প্রতারিত করেছে, সেও তাদের সঙ্গে দুনিয়ায় অবতারিত হচ্ছে। তারপর আরো ভয়াবহ বিষয় হলো, আদম সন্তানদের বয়স হবে 60-70 কিংবা 100 বছর। পক্ষান্তরে ইবলিসের বয়স হবে কিয়ামত পর্যন্ত। যখনই আদমের সন্তানগণ ইবলিসের ষড়যন্ত্র ও চক্রান্ত সম্পর্কে সামান্য অভিজ্ঞতা অর্জন করবে, তারপরেই তার মৃত্যুর ঘণ্টা বেজে যাবে। অপরদিকে ইবলিস তার সারা জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মানুষকে ধোঁকা দিবে। কোনো একটি কৌশল কাজে না লাগলে অন্য কৌশলে চেষ্টা করবে। এভাবে কোনো আদম সন্তানই তার চক্রান্ত থেকে রক্ষা পাবে না। এই কারণে আদম আলাইহিস সালাম ভীষণভাবে চিন্তায় পড়ে গেলেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে এবং তার মাধ্যমে সমস্ত মানব জাতিকে যা বলেছিলেন তা পবিত্র কোরআনের এই আয়াতে ইরশাদ হয়েছে, কুলনা হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরা বাকারা 2 নম্বর সূরার 38 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি হুকুম করলাম তোমরা সবাই নিচে নেমে যাও, পৃথিবীতে নেমে যাও। অতঃপর যদি তোমাদের নিকট আমার পক্ষ থেকে কোনো হেদায়েত পৌঁছে, তবে যে ব্যক্তি আমার সে হেদায়েত অনুসারে চলবে, তার উপর কোনো ভয় নেই, তার কোনো চিন্তার কারণ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে প্রতিশ্রুতি দিয়েছেন, অঙ্গীকার করেছেন, আমি তোমাদের কিতাব দিব, হেদায়েতের গাইড পাঠাবো, যারা এটা অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই। প্রশ্ন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সেই প্রতিশ্রুত হেদায়েতনামা পাঠিয়েছেন? আল্লাহ যে বললেন আমি তোমাদের কাছে হেদায়েত পাঠাবো, এটা পাঠিয়েছেন কিনা? আমরা দেখি অবশ্যই আল্লাহ পাঠিয়েছেন। আর এই কারণে কোরআনের শুরুতে আল্লাহ তাআলা বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটি ওই কিতাব। কোন কিতাব? যালিকার মুশারুন ইলাই, কিসের দিকে ইঙ্গিত করা হলো? যালিকাল কিতাব বলতে কি, কোন কিতাবকে ইঙ্গিত করা হয়েছে? তাফসীরে বিভিন্ন রকম বক্তব্য আছে। একটা বক্তব্য এটাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন, আমি তোমাদেরকে যে কিতাব দেওয়ার অঙ্গীকার করেছিলাম, যে কিতাব দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছিলাম, এ হলো সেই কিতাব। যালিকাল কিতাব, ওই কিতাব যার অঙ্গীকার আমি করেছিলাম। লা রাইবা ফীহি, এতে কোনো রাইব নেই, সন্দেহ নেই, সংশয় নেই, দ্বিধাদ্বন্দ্ব নেই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এটা হেদায়েতকারী। মুত্তাকিনদের জন্য হেদায়েতকারী কি করে হলো?
মুত্তাকিন তো মুত্তাকিন হয়েই গেছে, এর বা হেদায়েতের প্রয়োজন কি? এর অর্থ বিভিন্ন রকম হতে পারে। এক হচ্ছে এইখানে মুত্তাকিন বলতে যারা মুত্তাকিন হতে চায় তাদের জন্য হেদায়েত, হুদাল লিল মুত্তাকিন। যারা তাকওয়া অর্জন করতে চায়, আল্লাহর পক্ষ থেকে হেদায়েত যারা চায়, এই কিতাব তাদের জন্য উপকারে আসবে। এতে বোঝা গেল হেদায়েতের উদ্দেশ্য ছাড়া যদি বারবার এই কিতাব পড়ে কোনো লাভ হবে না, সে হেদায়েত পাবে না। অনেক হিন্দু খ্রিস্টান এই কিতাব পড়েছে, গিরিশচন্দ্র সেন অনুবাদও করেছে, বাকি সর্বপ্রথম করেছে কিনা এটা নিয়ে দ্বিমত আছে, কিন্তু সে অনুবাদ করেছে। এরকম ভাবে মরিস বুকাইলি কোরআন গবেষণা করেছে, বহু হিন্দু পণ্ডিত কোরআন পড়ে। এই জন্য কি সে পরকালে নাজাত পাবে? বা তারা কি হেদায়েত পেয়েছে? পায় নাই। কেন? এই কিতাবে বলা আছে হুদাল্লিল মুত্তাকিন, যারা তাকওয়া অর্জন করতে চাবে তাদের জন্য হেদায়েত। ওরা কোরআন পড়েছে ঠিকই, হেদায়েতের উদ্দেশ্য নয়, ওরা কোরআন পড়েছে গবেষণার উদ্দেশ্যে। বিশেষ করে যখন টুইন টাওয়ারে হামলা হলো, তখন নাকি আমেরিকাতে কোরআন গবেষণা এবং কোরআন বিক্রির হিড়িক পড়ে গেল। কেন তারা কোরআন পড়লো? তারা মনে করলো যে কোরআন পড়লে বোধহয় এমন কোনো বোম তৈরি করা যায় যা দিয়ে বড় বড় বিল্ডিং উড়িয়ে দেওয়া যায়। অথবা তারা মনে করেছে কোরআনে এমন কি আছে যেটা একজন মানুষকে তার জীবন দিতে উৎসাহিত করে, তার জীবনের মায়া ত্যাগ, স্ত্রী সন্তানের মায়া, বাড়ি গাড়ির মহব্বত, ব্যবসা বাণিজ্যের মায়া, সব কিছু ত্যাগ করে একজন লোক কিভাবে জীবন দেয়, এই জীবন দেওয়ার জন্য উৎসাহিত করে যে কিতাবটা, তার নাম কি? এটা পড়া দরকার, যেমন কি আছে। ওরা এসব কারণে অথবা আরো অন্য কোনো কারণে কোরআন গবেষণা করেছে, যে কারণে কোরআন গবেষণা করা সত্ত্বেও তারা হেদায়েত পায়নি, যেহেতু তারা হেদায়েতের জন্য পড়েনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হুদাল্লিল মুত্তাকিন। এবারে তৃতীয় প্রশ্ন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি এমনি এমনি সৃষ্টি করেছেন, না কোনো উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন? না, আল্লাহ আমাদেরকে এমনি সৃষ্টি করেন নাই, আমাদের একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। অযথা কাজ আল্লাহ করেন না, উদ্দেশ্যবিহীন কাজ করে কে জানেন? পাগল। একটা পাগলকে জিজ্ঞেস করুন তুমি কোথায় যাচ্ছ, সে বলবে জানি না। কেন যাচ্ছ? তাও জানি না। অর্থাৎ তার কাজের কোনো লক্ষ্য নেই, কোনো উদ্দেশ্য নেই। আল্লাহ রব্বুল আলামিন সেজন্য সূরা মুমিনুনের 23 নম্বর সূরার 115 নম্বর আয়াতে বলছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? অনর্থক সৃষ্টি করেছি মনে করেছো? আর তোমরা আমার দিকে প্রত্যাবর্তিত হবে না, আমার কাছে ফিরে আসবেন, এটা মনে করেছো? তাহলে এখানে পরিষ্কার হয়ে গেল আল্লাহ তাআলা আমাদেরকে উদ্দেশ্যবিহীন সৃষ্টি করেননি। এবারে আল্লাহর উদ্দেশ্যটা কি? তাহলে সেই উদ্দেশ্যটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন সূরা জারিয়াত 51 নম্বর সূরার 56 নম্বর আয়াতে, আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করতে। লিয়াবুদুন, এই লিয়াবুদুন
এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ বলেছেন, আই লিওয়াহিদুন, আমার একত্বকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর একত্ব, একচ্ছত্র সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য। তাওহীদ, আমরা যেটাকে কি বলি? তাওহীদ বলি। লিয়াবুদুন আই লিওয়াহিদুন, সুতরাং তাওহীদকে মেনে নিয়ে জীবনের সকল ক্ষেত্রে এককভাবে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্যই আল্লাহ মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন। আল্লাহর তাওহীদকে মেনে নিয়ে একচ্ছত্রভাবে আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। এইখানে আল্লাহ ছাড়া যেমন অন্য কারো ইবাদত চলবে না, তেমন আল্লাহর ইবাদত করে অন্য কাউকে শরীক করাও চলবে না। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা চলবে না। আবার আল্লাহর ইবাদত করলো ঠিকই, সাথে কাউকে শরীক করলো, এটাও চলবে না। এটাই হচ্ছে আল্লাহর উদ্দেশ্য। মানুষ এবং জিন জাতির বিভ্রান্ত কিছু অংশ, বিভ্রান্ত কিছু লোক ছাড়া অন্য কোনো মাখলুক পাওয়া যাবে না যারা শিরিক করে অথবা পৌত্তলিকতায় লিপ্ত আছে। না, কেউই করে না। শুধু মানুষ এবং জিন জাতির একটা অংশ, বিভ্রান্ত অংশ শিরিকে লিপ্ত। এছাড়া সকলেই অন্য মাখলুক আল্লাহ তাওহীদকে মানে, সব মুসলিম। এটার উপর আমার অনেক লেকচার আছে। চন্দ্র সূর্য মুসলিম, কারণ তারা হুকুম মানে কার? আল্লাহ হুকুম দিয়েছেন সূর্যকে এই পথে চলো, সে ওই পথে চলে। চন্দ্রকে হুকুম করেছেন এই পথে চলো, সে চলে। আল্লাহ বলছেন, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, ওয়ালাহু আসলামা, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে মুসলিম হয়েছে মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমানে এবং জমিনে যা কিছু আছে সব কিছু। তাহলে পাহাড় পর্বত, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, আসমান জমিন, খাল বিল, নদী নালা, গাছগাছালি, মাছ ছাগল সব কি মুসলিম? আল্লাহ বলছেন এরা আল্লাহর তাসবিহ করে, কোন পীরের জপ করে না। তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফিহিন্না, সাত আসমানে এবং জমিনে যা কিছু আছে, স্বয়ং সাত আসমান এবং জমিন, অমান ফিহিন্না, এবং এতে যা কিছু আছে সব কিছু তুসাব্বিহু লাহু, ওই এক আল্লাহর তাসবিহ করে। কার তাসবিহ করে? আল্লাহ তাসবিহ করে। এজন্য কোরআনের সূরা মারিয়মের 93 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা, আকাশ মণ্ডলী ও পৃথিবীতে এমন কেউ নেই যে রহমানের কাছে, দয়াময় আল্লাহর নিকট বান্দা রূপে উপস্থিত হবে না। সকলেই আল্লাহর দাস হয়ে, বান্দা হয়ে সকলকে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে। এজন্য জন্মগতভাবে প্রতিটি মানুষ তাওহীদবাদী। জন্মগতভাবে প্রতিটি মানুষ তাওহীদবাদী। প্রত্যেকের হৃদয়ের গভীরে আল্লাহর পরিচয় এবং ভালোবাসা আছে। এজন্য একটা গান গায়, আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারই অনুভব, তারই অনুভব। হাদিসে বলা আছে। দেখেন মানুষ কি করে, ছোট বয়সে মায়ের সঙ্গে পরিচয় হয়, এরপরে কিন্তু মা দূর থেকে ডাক দিলে সে বুঝে যে আমার মা। একটু পরে আসতেছি। তো আল্লাহ রাব্বুল আলামিনও
প্রত্যেকটা মানুষের অন্তরে আল্লাহর পরিচয়, আল্লাহর ভালোবাসা ঢেলে দিয়েছেন। হাদিস শুনুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مولود إلا يولد على الفطرة। প্রতিটি শিশুই, এমন কোন শিশু নেই যে ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে না। প্রতিটি শিশুই ফিতরাত মানে আল্লাহর পরিচয়, আল্লাহর একত্ববাদ এবং আল্লাহর ভালোবাসা নিয়ে জন্মগ্রহণ করে। فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه। অতঃপর তার মা বাপ, আবাওয়া পিতামাতাকে বলা হয়, আবুন মানে বাপ, আর আবাওয়ান বলতে মা বাপ একসাথে বোঝায়, দুই বাপ মানে মা বাপ। আবাওয়াহু তার পিতা মাতা, ইউহাব্বিদানিহি তাকে ইহুদি বানিয়ে ফেলে, আও ইউনাসসিরানি অথবা নাসারা বানায়, আও ইউমাজ্জিসানি অথবা মজুসি অগ্নিপূজক বানায়। এটা মা বাপ বানায়, পরিবেশ বানায়, বন্ধু বান্ধব বানায়। কিন্তু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কিসের উপরে? প্রত্যেকটা শিশুকে তাওহীদের উপর সৃষ্টি করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিচ্ছেন, কামা তুনতাজুল বাহিমাতু বাহিমাতান জামা। যেমন একটা পশুর একটা শিশু জন্ম হয়, এই শিশুটার হাত পাও সব ঠিক থাকে। আল্লাহ রাসূল প্রশ্ন করছেন, হাল তুহিসুনা ফিহা মিন জাদা। তুমি কি এই শিশু শাবকের, পশু শাবকের, গরুর বাচ্চা, ছাগলের বাচ্চা, উটের বাচ্চা, দুম্বার বাচ্চা, ভেড়ার বাচ্চা, বাঘের বাচ্চা, কুমিরের বাচ্চা, ছাগলের বাচ্চা, হরিণের বাচ্চা, তুমি কি কারো কান কাটা আর নাক কাটা পেয়েছো? সুম্মা ইয়াকুলু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরকম মানুষেরা এগুলো করে, কোনটার কান কেটে ফেলে, নাক ছিদ্র করে, এগুলো মানুষে করে। ঠিক এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনও প্রতিটি শিশুকে আল্লাহর একত্ববাদ, আল্লাহর পরিচয় এবং আল্লাহর ভালোবাসা দিয়ে সৃষ্টি করেন। এরপরে তার পিতামাতা, তার সন্তান, তার সমাজ, তার বন্ধু বান্ধব, তার শিক্ষা দীক্ষা, তার সংস্কৃতি তাকে ভিন্ন চিন্তায় নিয়ে যায়। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দলিল পেশ করেছেন নিজের কথায়। বোঝা গেল দলিলবিহীন কোনো কথা বলা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে প্রতিটি শিশুকে ফিতরাতের উপরে জন্ম দেওয়া হয়। এটার দলিল কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলিল পেশ করছেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, সূরা রুম 30 নম্বর সূরার 30 নম্বর আয়াত। 30 নম্বর সূরার 30 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকাদ দীনুল কাইয়্যিম। এটাই ফিতরা, আল্লাহর একত্ববাদী দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকা। এটা আল্লাহর প্রকৃতি, আল্লাহর ফিতরাত, ন্যাচারাল বিষয়, স্বভাবগত বিষয়। ফিতরাত মানে যেটা স্বভাবগত, ন্যাচারাল ভাবে যেটা হয়ে যায়, ওটার নাম হচ্ছে ফিতরাত। মানে এটা স্বভাবগত ভাবেই প্রতিটি শিশুর মধ্যে আল্লাহর ভালোবাসা, আল্লাহর পরিচয়, আল্লাহর তাওহীদ থাকে, যার উপর তিনি, এটা আল্লাহর স্বভাব, আল্লাহরও এটা স্বভাব, যার উপর তিনি মানব সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নেই, এটাই সরল দ্বীন। সূরা রুমের 30 নম্বর আয়াত। আর এই হাদিসটা আছে বুখারীর 4775 নম্বর হাদিস, মুসলিমের 6926 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 12499 নম্বর হাদিস। বাস্তবেই প্রকৃত অর্থেই একটি শিশু শাবক নিখুঁত ও পরিপূর্ণ দুটো কান সহ সর্বাঙ্গীন পরিপূর্ণতা নিয়ে জন্মগ্রহণ করে। কিন্তু মানুষ তার কান কেটে তাকে বিশ্রী ও ত্রুটিযুক্ত করে ফেলে। এভাবে একটি মানব শিশু আল্লাহর পরিচয়, আল্লাহর ভালোবাসা
ও একত্ববাদী চেতনা নিয়ে জন্মগ্রহণ করার পর পিতামাতা, বন্ধুবান্ধব, পীর ফকির কর্তৃক বিভ্রান্ত হয়ে সে শিরকে, বেদাতে, অগ্নিপূজায় লিপ্ত হয় এবং কান কাটা পশু শাবকের মতোই অসুন্দর, বিকৃত ও ত্রুটিযুক্ত হয়ে যায়। এক পর্যায়ে সে হারিয়ে ফেলে মহান স্রষ্টার প্রকৃত পরিচয়। এভাবে সে ভুলে যায়। স্বভাবগতভাবেই প্রতিটি মানুষ একাত্মবাদী চেতনা সহ আল্লাহর ইবাদত করার মনোবৃত্তি নিয়েই দুনিয়ায় আগমন করে। ইবাদত ও দাসত্ব তার প্রকৃতিগত বিষয়ে সে কোনো না কোনো সত্তার দাসত্ব করবেই। এটা মানুষের স্বভাব। মানুষ কারো না কারো গোলামি করবে, দাসত্ব করবে। এই মানসিকতা নিয়েই সে আসে আল্লাহ দাসত্ব করার জন্য। এই জন্যই একমাত্র ইবাদত ও দাসত্ব তার প্রকৃতিগত বিষয়ে সে কোনো না কোনো সত্তার দাসত্ব করবেই। এটা তার স্বভাবগত বিষয়। দাসত্ব মানুষের ন্যাচারাল বিষয়। এই জন্যই একমাত্র মাবুদের পরিচয় হারিয়ে ফেললে, মাবুদের পরিচয় যার দাসত্ব করা দরকার তার পরিচয় হারিয়ে ফেললে তখন কি করে? তখন শত সহস্র কৃত্রিম অসত্য মাবুদের ইবাদত করে সে তার প্রকৃতিগত দাসত্ব প্রবৃত্তির উপশম করতে প্রয়াস পায়। আসল যার দাসত্ব করা দরকার তাকে ভুলে গেছে। এখন দাসত্ব তাকে করতে হবে। তখন কার করবে? এখন 33 কোটি দেবদেবের কি করে? দেবতার সে দাসত্ব করে। এখন সে নেতা নেত্রীর দাসত্ব করে। যার দাসত্ব করা দরকার ছিল তাকে সে ভুলে গেছে। তার সংস্কৃতি, তার শিক্ষা, তার সমাজ তাকে আল্লাহর পরিচয় ভুলিয়ে দিয়েছে। এখন সে গোলামি করে কার? তার বসের গোলামি করে, মন্ত্রীর গোলামি করে, এমপির গোলামি করে। আপনারা দেখেন নাই যে রাজনৈতিক কর্মীগুলো যে আছে, নেতাকে খুশি করার জন্য যা ইচ্ছা তাই করতে পারে। নেতার নামে কেমনে জিকির করে। নির্বাচন দেখেন নাই? আমি মালিবাগে ছিলাম যখন, তো মালিবাগ পশ্চিম শান্তিবাগ মসজিদের খতিব ছিলাম। ওখানে থাকা অবস্থায় মির্জা আব্বাস ছিল। উদাহরণস্বরূপ বলছি, আমি মির্জা আব্বাসের বিরুদ্ধে বলছি না। মির্জা আব্বাসের স্লোগান চলছে, তো মিছিলের সামনে পড়ে গেলাম। তো জিকির কেমনে করে দেখেন, এক দলে বলে মির্জা, আরেক দল বলে আব্বাস। মির্জা আব্বাস, মির্জা আব্বাস। আমি মিলাইলাম ওই যে পীর সাহেবের মুরিদদেরকে গায়ে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই জিকির চলছে। এই যে জিকির গুলো করে, এর বিনিময়ে কিভাবে সে হয়তো কোনো পদ পাবে, নইলে কয়েকটা বিস্কুট পাবে, চকলেট পাবে, এই তো পাবে। এই জন্য তারা কি জিকির করছে? খালেদা জিয়ার জিকির করে। একদিকে একদল বলে খালেদা, আরেক দল বলে জিয়া। খালেদা জিয়া, খালেদা জিয়া, জিয়া খালেদা, উল্টাইয়া পাল্টাইয়া। ঠিক পিছনে মুরিদরা যা করে, ইল্লাল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। ওরা কি করে? মিল আছে। কারণ যখন এক আল্লাহর ইবাদত বাদ দিয়ে বহুইলার ইবাদত করবে, তখন সবাই এক কারবারই করবে, উল্টাইবে, ঘুরাইবে, ফিরাইবে, এই কাজগুলোই করবে। যে এক মাবুদের যার আনুগত্য করা দরকার, যার দাসত্ব করবে, তার পরিচয় যখন ভুলে যায়, তখন সে তো দাসত্ব তো করবে কারো। তখন ওই এক আল্লাহর দাসত্বের পরিবর্তে কি করে? অসংখ্য শত সহস্র কি করে? মনিবের দাসত্ব এরা করে। এজন্য সে নিজেই তার নিজের মাবুদ বানিয়ে নেয়। এরা নিজেরা বানায়, ভোট দিয়ে, স্লোগান দিয়ে, মিছিল করে, তারপর কি করে? নিজেদের মাবুদ তৈরি করে নেয়, বানিয়ে নেয়। এই পথহারা মানুষকে প্রকৃত সত্য মাবুদের দিশা দেওয়ার জন্যই যুগে যুগে প্রেরিত হয়েছেন নবী ও রাসূলগণ। তারা স্মরণ করিয়ে দেন সেই পরম প্রিয় জনের পরিচয়, যার স্মরণ ব্যতীত মানব হৃদয় কোনো কিছুতেই শান্তি পেতে পারে না। স্মরণ করিয়ে দেয় তারা, খালি পরিচয় আগের থেকে আছে, ভুলে গেছে, ওইটা স্মরণ করাইয়া দেয়।
এই স্মরণ করাইয়া দেয় বলেই কিন্তু আল্লাহর জিকির করলে মনে শান্তি আসে। একটা শিশু তার মাকে হারিয়ে ফেলেছে, ছোটবেলায় দুধ পান করেছে, দুধ পান করা অবস্থায় হারিয়ে গেছে, সে তার মাকে চিনে না। এখন কেউ ধরে এনে তার মায়ের কোলে দিল, সে শান্তি পাবে কিনা? আল্লাহ তাআলা এটাই বলছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা ঈমান আনে এবং আল্লাহকে স্মরণ করে, যাদের অন্তর প্রশান্ত হয়, তারাই মুমিন। আগে থেকে আসছে। আল্লাহ বলছেন জেনে রাখো, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির দ্বারাই অন্তর সমূহ প্রশান্তি লাভ করে, প্রশান্ত হয়। কেন প্রশান্ত হয়? আসল যার দাস আমরা, তার পরিচয় পাওয়া গেছে, এই কারণে প্রশান্তি আসে। জিকির শব্দটা স্মরণ, জিকির অর্থ স্মরণ করা, জিকির অর্থ আলোচনা করা। এটা তখনই ব্যবহার করা হয় যখন পূর্ব পরিচিত অর্থে ব্যবহার করা হয়। স্মরণ করে দেয় কাকে? পূর্বে যদি পরিচয় না থাকে তার স্মরণ করানো বলবে? স্মরণ করানো জিকির, জিকির মানে স্মরণ। যদি পূর্বে পরিচয় থাকে কিন্তু ভুলে গেছে, ওইটাকে স্মরণ করাইয়া দেওয়ার নাম কি? জিকির। আসুন, এই জন্য আল্লাহ তাআলা আল্লাহর আলোচনাকে জিকির বলা হয়েছে। আল্লাহর আলোচনাকে জিকির বলা হয়েছে। সূরা হিজরের 15 নম্বর সূরা 9 নম্বর আয়াত দেখবেন। আবার এই কোরআনকে তাযকিরা বলা হয়েছে, ইন্না হাযিহি তাযকিরাহ ফামান শাআ যাকারা ফি সুহুফিন মুকাররামা। সূরা আবাসা 80 নম্বর সূরার 11 নম্বর আয়াত আল্লাহ বলছেন তাযকিরা। কোরআনকে বলছে তাযকিরা। তাযকিরা মানে কি? তাযকিরা মানে হলো যে স্মরণ করে দেয়, স্মরণিকা। আবার সূরা আনআম 6 নম্বর সূরার 90 নম্বর আয়াত আল্লাহ বলছেন যিকরা। যিকরা কোরআনের নাম কি বলা হয়েছে? স্মরণিকা। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন মুযাক্কির। কি বলছেন? স্মরণ করাইয়া দেয় যে, তার নাম কি? স্মরণ করানেওয়ালা। এটা আছে সূরা গাশিয়া 88 নম্বর সূরার 81 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইন্নাকা আনতা মুযাক্কির, ইন্নামা আনতা মুযাক্কির, ইন্নামা আনতা মুযাক্কির। নিশ্চয়ই আপনি একজন স্মরণ দাতা। এখন স্মরণ করাইয়া দেওয়া, কোন জিনিস স্মরণ করে দেয়? কোনটা? যেটা ভুলে গেছে। পূর্বে যেটা জানা ছিল মানুষ ভুলে গেছে, ওইটাকে স্মরণ করাইয়া দিলে তার নাম কি? জিকির, তার নাম মুযাক্কির, তার নাম তাযকিরা, তার নাম যিকরা। পৃথিবী, পাহাড়, পর্বত, সুন্দর উদ্ভিদ জগৎ, এসব কিছু কি কোরআনে যিকরা বা স্মরণিকা বলা হয়েছে? কারণ এইগুলো আল্লাহর পরিচয় স্মরণ করাইয়া দেয়। হ্যাঁ, সব কিছু কি করে? আল্লাহর পরিচয় স্মরণ করাইয়া দেয়। এই সব কিছুই পাহাড় পর্বত বলেন, চন্দ্র সূর্য বলেন। কেমনে? আপনি ছাগলের লাদা দেখলে বুঝতে পারেন যেখান থেকে ছাগল চলে গেছে। পায়ের ছাপ দেখে বুঝতে পারেন এখান থেকে গরু, ছাগল না মহিষ না বাঘ কি চলে গেছে। ছাগলের পদচিহ্ন দেখলে ছাগল বোঝা যায়। গরুর পদচিহ্ন দেখে গরুর পরিচয় পাওয়া যায়। বাঘের পদচিহ্ন দেখে বাঘের সন্ধান পাওয়া যায়। হাতির পদচিহ্ন দেখে হাতির পরিচয় পাওয়া যায়। মানুষের পদচিহ্ন দেখে মানুষের পরিচয় পাওয়া যায়। এই 7 আসমান তারকা দ্বারা সুসজ্জিত, এই জমিন তুফান দ্বারা সজ্জিত,
এই পৃথিবী গাছগাছালি আর ঘাস দ্বারা সাজানো। এইটা কি কোনো একজন মহান কারিগর, মহান স্রষ্টার পরিচয় বহন করে না? এই জন্য যেহেতু পরিচয় করাইয়া দেয়, এই কারণে এই সবগুলোকে বলা হয়েছে কি? জিকির, মুজাক্কির, তাজকিরা। কারণ এই সবগুলো একটা স্রষ্টার পরিচয় করাই দেয়, যে আগের থেকে পরিচিত। এই সবই হৃদয়ের কাছে পূর্ব পরিচিত। দয়াময় স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করিয়ে দেয়। আল্লাহর সৃষ্ট মহাবিশ্ব এবং বিশ্বের অতি ক্ষুদ্র কণিকা থেকে শুরু করে সুবিশাল গ্যালাক্সি পর্যন্ত সবই এক স্রষ্টা ও শিল্পীর অস্তিত্বের সাক্ষ্য ও সুস্পষ্ট প্রমাণ বহন করে। কে সেই স্রষ্টা? তার নাম কি? কি বা তার পরিচয়? তিনি কি একক সত্তা? এসব তো আর আকাশ মাটি ও সৃষ্টি তো আমাদেরকে জানাতে পারবে না। আমাদেরকে বুঝি আমরা স্রষ্টা একজন আছে, কিন্তু তার বিস্তারিত পরিচয় এই পাহাড় পর্বত দিতে পারবে না। সমুদ্রের কাছে দাঁড়িয়ে আপনি জিজ্ঞেস করেন তুফানকে, তুই যে এত আওয়াজ করছিস, বল আমার রবের পরিচয় কি? বলতে পারবে? সে এতটুকু বলবে, হ্যাঁ আমার পরিচালক একজন আছে। এজন্য দেখেন কি সুন্দর কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হাদিসটা বুখারীর 6497, সহিহ মুসলিমের 384 নম্বর হাদিস। আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হাদাসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শুনিয়েছেন, আমাদেরকে বলেছেন। মাঝখানে বড় হাদিস, আমি ছোট্ট একটা অংশ বলছি, এখানে ওই অংশটাই লেখা আছে। ইন্নাল আমানাতা নাযালাত ফি জাযরে কুলুবির রিজাল। নিশ্চয় আমানত মানে আল্লাহর তাওহীদ, আল্লাহর পরিচয়, আল্লাহর প্রতি ঈমান, এটা মানুষের অন্তরের মণিকোঠায় নাজিল হয়েছে। কোথায়? জাযরে কুলুবির রিজাল, মানুষের অন্তরের একেবারে গভীরে, গহীনে, মণিকোঠায় আমানত নাজিল হয়েছে। সেই আমানতটা কি? রবের পরিচয়, রবের একত্বতা, সেটা বললাম এতক্ষণ, পরিচয়টা এখানে আছে। এরপরে সুম্মা আলিমু মিনাল কোরআন, পরিচয়টা আছে এখানে। সেই পরিচয় সে পেয়েছে গাছের কাছ থেকে, পরিচয়টা পেয়েছে মাছের কাছ থেকে, পরিচয় পেয়েছে সাগরের কাছ থেকে, পরিচয় পেয়েছে জঙ্গল পাহাড় পর্বত থেকে। কিন্তু এই পরিচয়ের পরে সেই স্রষ্টার নাম কি, সেই স্রষ্টার পরিচয় কি, সেই স্রষ্টার গুণাবলী কি, এইগুলো তো আর এখান থেকে জানা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুম্মা আলিমু মিনাল কোরআন, অতঃপর তারা এগুলো শিখেছে কোত্থেকে? কোরআন থেকে। এই কোরআন এজন্য নাযিল করা হয়েছে। আল্লাহর পরিচয়, আল্লাহর সিফাত, আল্লাহর বিধান, আল্লাহর তাওহীদ, এই সবগুলো কোরআন থেকে মানুষ এবার শিখে নিয়েছে। সুম্মা আলিমু মিনাস সুন্নাহ, অতঃপর শিখেছে কোত্থেকে? আল্লাহর রাসূলের সুন্নাহ থেকে। কি সুন্দর হাদিস! কোরআন থেকে জেনেছে বিধান, দলিল। এবারে এই দলিলের নকশা দরকার। নকশাটা কোথায়? রাসূলের সুন্নাহ। কারণ কোরআন বলেছে সালাত কায়েম করো, সালাত কিভাবে কায়েম করতে হবে, এই নকশা পাওয়া যাবে কোথায়? সুন্নাহে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো ঠিক সেভাবে যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখতে পাচ্ছ। হজের সময় আল্লাহর রাসূল বলেছেন কি? খুযু আন্নী মানাসিকাকুম, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার থেকে তোমাদের হজের আহকাম, বিধানগুলো আমার থেকে গ্রহণ করো, আমার থেকে গ্রহণ করো। সুম্মা আলিমু মিনাস সুন্নাহ, কোত্থেকে শিখবে? সুন্নাহ থেকে শিখতে হবে। এই হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন্নাল আমানাতা
নাজালাত ফি জাজরে কুলুবির রিজাল। আমানত মানুষের অন্তরের গহীনে, অন্তরের মণিকোঠায় আমানত নাজিল করা হয়েছে। সেই আমানত হচ্ছে আল্লাহর ভালোবাসা, সে আমানত হচ্ছে আল্লাহর পরিচয়, আল্লাহর তাওহীদ। এরপরে এই তাওহীদের পরিচয় পেয়েছে, আল্লাহর পরিচয় পেয়েছে আল্লাহর সৃষ্টি দিয়ে। এরপরে পরিচয় পাওয়ার পরে এখন বিস্তারিত বিধান জানছে কোত্থেকে? কোরআন থেকে। সুম্মা আলিমু মিনাল কোরআন, অতঃপর তারা শিখেছে কোত্থেকে? কোরআন থেকে। কোরআন থেকে শিখলো। তারপর আল্লাহ রাসূল বলেন সুম্মা আলিমু মিনাস সুন্নাহ, অতঃপর শিখেছে সুন্নাহ থেকে। বস্তুত আল্লাহর সাথে সৃষ্টিগত, স্বভাবগত, হৃদয়গত এই পূর্ব পরিচয়টি না থাকলে, এই পূর্ব পরিচয়টি আগে পরিচয় আছে, আছে বলেই কোরআন আমরা গ্রহণ করছি। না থাকলে কোরআন সুন্নাহ ও সৃষ্টিকুল কোনো কিছু দিয়েই সেই মহান শিল্পী রাব্বুল আলামিনের একক সত্তার সুনিপুণ পরিচয় পাওয়া যেত না। আগের থেকে আছে গভীরে, এখন এগুলো দিয়ে চিনতে পারলাম। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে চিরন্তন সত্যটি মানুষ দলিল প্রমাণ দিয়ে জানতে চায়, তার সম্পর্কে হৃদয়ে পূর্ব অনুভূতি ও পরিচয় থাকার ফলেই সে তাকে অথবা তার কিছু অবস্থা জানতে দলিলের অন্বেষণ করে। কিছু পরিচয় আছে বলে কি চায়? দলিল চায়, জানতে চায়। আমাদের অন্তরে আছে বিধে আল্লাহ সম্পর্কে আমরা জানতে চাচ্ছি। কিন্তু হৃদয়ে যাকে পূর্ব থেকে অনুভব করতে পারে না, তাকে জানার স্পৃহা কিছুতেই তার মধ্যে সৃষ্টি হয় না। কিতাবুত তাওহীদ ইমাম ইবনে তাইমিয়া, ওর ভিতরে এটা আছে। মহান স্রষ্টা ও সুনিপুণ শিল্পী আল্লাহর সাথে মানব হৃদয়ের এই গভীর পরিচিতি মহাকালের অতীত কোন ক্ষণে তাদের থেকে নেওয়া তার রুবুবিয়তের সাক্ষ্য ও স্বীকৃতি কোরআন সুন্নাহ ও সৃষ্টি জগতের অকাট্য দলিল দ্বারা তার পরিচয়, একত্ববাদ ও ভালোবাসার স্মৃতিচারণ সবই এ দুর্লভ পরস্পরায় শক্তভাবে গাথা। এই যে আল্লাহ তাআলা প্রথমে অঙ্গীকার নিয়েছেন, এরপর দুনিয়ায় পাঠালেন, সৃষ্টির মাধ্যমে আমরা আল্লাহকে চিনলাম, এরপরে কোরআন থেকে জানলাম, অথবা হাদিস থেকে জানলাম, এই সবগুলো তসবিহ জানার মতো জড়ানো। একটার সঙ্গে সম্পর্ক আছে। সম্পর্ক না থাকলে আমরা আল্লাহর পরিচয় খুঁজে পেতাম না। কোরআনও ভালো লাগতো না, হাদিস ভালো লাগতো না। মায়ের কোলে থেকে শিশু যখন তার মাকে ভালোভাবে চিনে নেয়, তখন আড়ালের থেকে মা তার শিশুকে ডাকলে পূর্ব পরিচয়ের ফলে অনায়াসেই শিশু বুঝে নেয় এই যে তার মা। মায়ের কোলে থাকে শিশু, দূরে তাকে আড়ালে বসাই রাখেন, মা দূরে থেকে ডাক দিল, দেখে নাই তাকে, শিশু বুঝতে পারে কিনা তার মায়ের ডাকেটা? কেমনে বুঝে? পূর্ব পরিচয়ের ফলে। পূর্ব পরিচয়টি না থাকলে শিশুটি কিছুতেই বুঝতো না এই আওয়াজ তার মায়ের। প্রতিটি মানবের হৃদয় মূলে ব্যাখ্যা বিশ্লেষণের অতীত এমনই এক পরিচয়, প্রীতি ও একত্বের তুলনাহীন বন্ধন রয়েছে তার দয়াময় স্রষ্টার সাথে, যে প্রকৃতগতভাবে হৃদয় আর কাউকে ভালোবাসে না। মুমিনরা সবচেয়ে ভালোবাসে বেশি কাকে? কম্পাসের কাঁটার মতোই সে সর্বদা একমুখী থাকে। মুমিনরা সবসময় মুখে কোন দিকে? আপনাকে যত শিরক আর বেদাত আছে, এখন কি শিরকে ঢুকবেন আপনি? হ্যাঁ, এটাই যেহেতু আপনার হৃদয়ে সেই আল্লাহর পরিচয় আছে, তাওহীদের পরিচয় আছে, যে কারণে আপনাকে যেদিকে ঘুরানো হোক, কম্পাসের কাঁটার মতো আপনি ঘুরে কোন দিকে যাবেন? আল্লাহর দিকেই যাবেন। সূরা রাদের 28তম আয়াতের অলৌকিক শব্দ বিন্যাস দ্বারা বোঝা যায় যে মানবত্বাকে, যে আয়াতটাকে বললাম, আল্লাহ বলছেন আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ আকবার। এখানে কয়টা শব্দ দেখেন, প্রত্যেকটা শব্দ বিশ্লেষণ করার বিষয় আছে। আল্লাহ ব্যতীত আর যেদিকে নেওয়া হোক না কেন, সে সেখানে থেকে দিক পরিবর্তন করবেই। এটা ওই আয়াতের অর্থ। আলা বিযিক্রিল্লাহি, জিকির মানে কি?
স্মরণ। কার স্মরণ? আলা বিযিক্রিল্লাহি। তারপরে কি বলা হয়েছে? তাতমাইন্নু। তাতমাইন্নু মানে কি? স্থির হয়ে যায়, প্রশান্ত হয়। আল কুলুব, কে? কুলুব খুব ভালো করে বুঝেন। কলব অর্থ কি? কলব অর্থ কি? আপনারা এটা বোঝার চেষ্টা করেন। আমি এই লেকচারটা আগে দিয়েছি একশো কোন জন্য, আমার ওই যে একটা আত্মশুদ্ধির লেকচার আছে, ওখানে আছে এটা। কলব মানে হচ্ছে বারবার পার্শ্ব পরিবর্তনকারী। কলব মানে কি? পার্শ্ব পরিবর্তনকারী। কলব কাকে বলে? কলবকে কলব এই জন্যই বলে যে ওটা বারবার বদলায়। এই এখন বর্ষা আছে নাকি এক আকিদে নিয়ে উঠলে পরে শয়তান হামলা করবে, তখন দুনিয়ার মধ্যে চলে যাবেন। তো এই জন্য কলবকে কলব বলা হয়। কলব মানে কি? তাহলে এবারে অর্থ করেন, বারবার পার্শ্ব পরিবর্তনকারী ঘূর্ণনময় চিত্ত আল্লাহর জিকিরে স্থির হয়ে যায়। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আলা বিযিক্রিল্লাহি, এই বইটা লেখা আছে, এটা দেখেন, আপনারা পড়ে নেবেন পরে। আয়াতটির শব্দবিন্যাস নিম্নরূপ: যিকরুল্লাহ, আল্লাহর স্মরণ; তাতমাইন্নু, স্থির হয়ে যায়; আল কুলুবু, সদা বিচরণশীল। সদা বিচরণ, যে সবসময় ঘুরতে থাকে। কলব কি বসে থাকে নাকি? আপনি ঘুমাইলেও শেষ পর্যন্ত দেখে, ওটা ভিন্ন জিনিস। আবার আপনি ঘুমাইলেও কি কলব বসে থাকে নাকি? কলব কি করে? কোন কাজ না জানে স্বপ্ন দেখে। কাজ জানে কি করে? এই জন্য কলবকে কলব বলা হয়। সদা বিচরণশীল, পার্শ্ব পরিবর্তনকারী অন্তর, অর্থাৎ মানবাত্মা আল্লাহর প্রণয়, প্রীতি ও স্মরণ না পেলে অস্থিরতা হেতু পার্শ্ব পরিবর্তন করতে থাকে। একবার এই পাশে যায়, এই দরবারে যায়, ওই দরবারে যায়। জানেন না এরশাদ সাহেবের পীর কজন মানে জানেন নাকি? একবার মানিকগঞ্জ, একবার চরমনাই, একবার আট্টসি। হ্যাঁ, কত দরবার যে লোকটা ঘুরলো। তো এই যে পার্শ্ব পরিবর্তনকারী, যতক্ষণ পর্যন্ত আল্লাহর জিকির পর্যন্ত না যাওয়া, ততক্ষণ কি করে থাকবে? স্থির হবে কোথায়? কম্পাসের কাঁটা ঘুরতে থাকবে যতক্ষণ পর্যন্ত তার নির্দিষ্ট দিকে সে না ফিরবে, পার্শ্ব পরিবর্তন থাকবে। আর যখনই প্রণয় প্রীতি হেতু স্মরণ রূপে সারাবান তহর পেয়ে যায়, তখনই সে অস্থিরতা ও দিক পরিবর্তন ত্যাগ করে মুতমাইন ও সুস্থির হয়ে যায়। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। শিশুকালে পৃথিবীর পরিবেশজনিত কারণে অন্তর বাধা থাকে মায়ের সাথে। কার সাথে? পার্শ্ব পরিবর্তনটা একটা রূপ দেওয়া এখানে। দেখ কেমনে পার্শ্ব পরিবর্তন করে। শিশু সময়ে পরিবেশগত কারণেই শিশুর অন্তরটা ওই সময় থাকে কার দিকে? মায়ের দিকে। কৈশোর ও যৌবনের প্রথম পর্বে বাধা থাকে খেলার সঙ্গীদের সাথে। এ সময় যায় কোথায়? মা বাবা কত বাধা দেয়, পড়তে বসো, কোন থাকে চলে গেছে, কারণ ওই যে বন্ধুরা সব বসে আছে মাঠে। তারপরে পরিণত বয়সে বাধা থাকে জীবন সঙ্গীর সাথে। বিয়ে করলে পরে কার সাথে? বউয়ের সাথে তার অন্তরটা বাধা থাকে। এরপরে পৌরকালে বাধা থাকে সন্তান সন্ততিদের সাথে। যখন সন্তান হয়ে গেল, পূর্ণ মানে বয়স্ক হয়ে গেল, এরপরে বৃদ্ধ বয়সে বাধা থাকে নাতি নাতনিদের সাথে। পার্শ্ব পরিবর্তন হচ্ছে একের পর এক। এভাবেই এক সময়ের প্রীতিভাজনকে ত্যাগ করে আর এক প্রীতিভাজনের দিকে দিক পরিবর্তন করতে থাকি, ঠিক কিনা? তারপর আসে জীবনের অন্তিম সায়ান্ন বা একাকী শয্যার পরে থাকার পর্ব। এখন আর কেউ নাই, নাতিরাও গেছে, বউ গেছে, ছেলে মেয়ে উড়াল দিয়ে চলে গেছে বড় হইয়া, সংসার নিয়ে ব্যস্ত। এখন কি? নয়ন ভরিয়া আছে আখি জল, মুছাবার কেহ নাই, হৃদয় ভরিয়া কথার কাকুলি, শোনাবার কেহ নাই। তারপরে এই অসহায়ত্বের পরিসমাপ্তি ঘটে
পৃথিবীর সব প্রিয়জনকে চিরদিনের জন্য চিরবিদায় দেওয়ার মাধ্যমে, তখন কেউই আর জীবনের সঙ্গী হয়ে সাথে যায় না। অতএব মানবত্বাকে তার পরমাত্মীয় চিরস্থায়ী বন্ধু মহান রব্বুল আলামিনের সাথে বেঁধে দেওয়াই হচ্ছে অসহায়ত্ব, একাকিত্ব, চিরসঙ্গীহীনতা ও ধ্বংসের হাত থেকে বাঁচার উপায়। এটাই হলো বাঁচার উপায়। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আকাশ ও পৃথিবীর স্রষ্টা আল্লাহ, আপনি আমার পরম বন্ধু ইহকালের ও পরকালের। পরম বন্ধু কে? কারণ সব বন্ধু উড়াল দিয়ে চলে যাচ্ছে, সব বন্ধু চলে যাচ্ছে, সর্বশেষ আবার সেই বন্ধুর কাছে আমাকে ফিরে যেতে হবে। এই বন্ধুর কাছে ফিরে যাওয়াটাই হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য, জীবনের উদ্দেশ্য।